পিক পয়েন্টে আসলেন। এখন যে পরিস্থিতি, যে এভাবে হাই রোডের মধ্যে এভাবে যে গাড়িগুলো চলছে বা এভাবে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকার ভেতরে কি প্রতীয়মান হচ্ছে আমি জানি না, তবে দুর্ভোগ সামনে আরও বড়োভাবে আসছে। এই দুর্ভোগ কিভাবে আসবে আপনি আমি হয়তো এখন এই মুহূর্তে সেটা আঁচ করতে পারছি না, কিন্তু আঁচ করতে পারবো। কয়েকটা দিন যাক, আরও কয়েক সপ্তাহ যাক, তখন আপনারা সবাই টের পাবেন যে বিষয়টা আসলে কোন দিকে গড়াচ্ছে। আমি জাস্ট আপনাদেরকে একটা ক্লিপিংস যদি দেখাই, কয়েকটা ক্লিপিংস দেখার পরই আপনারা বুঝতে পারবেন বিষয়টা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। এরকম যদি পরিস্থিতি হয় তখন আসলে মানে দুর্ভোগটা আমাদের কোন লেভেলে গিয়ে ঠেকবে সেটা আমি জানি না। এটার জন্য আসলে আমাদের দেশের আভ্যন্তরীণ কোনো কিছু দায়ী বা দায়ী না সেটা আমি বলছি না, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু একটা ব্যাপারই ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ঘটনাগুলো গত কয়েকদিনে ঘটেছে সারা বিশ্বে, সেটারই একটি ফল হিসেবে আমাদেরকে এটি ভোগ করতে হচ্ছে এবং সামনে ভয়াবহ আকারে ভোগ করতে হবে। আমি আপনাদেরকে কয়েকটা ক্লিপিংস দেখাই, ক্লিপিংস দেখলে আপনারা বুঝবেন। দেখুন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লাস্ট যে অবস্থা, এইভাবে যদি গাড়িগুলো একের পর এক লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমি গত কয়েকদিন আগে ঢাকা গিয়েছিলাম চট্টগ্রাম থেকে। ঢাকা যাওয়ার সময় আমি যে পরিস্থিতি দেখেছি, ঢাকা থেকে চট্টগ্রাম আসার সময় আমি সেম ধরনের পরিস্থিতি দেখেছি। এভাবে লাইন ধরে যদি কন্টেইনারগুলো দাঁড়িয়ে থাকে তাহলে কি পরিস্থিতি সামনে আমাদের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ লাইন, তাও কোনো তেল পাচ্ছে না কোনো একটা পাম্পে। যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো কিছুক্ষণ পর গিয়ে হয়তো দাঁড়িয়ে যাবে, কিন্তু আপনি দেখুন জাস্ট লাইনটা, জাস্ট দেখুন কী ধরনের অবস্থা প্রত্যেকটা লাইনের। আমাদের গাড়িটা চলছিল, কিন্তু বাম পাশে আমরা দেখেছি দীর্ঘ কন্টেইনারের লাইন, এবং এটা আমি ঢাকা যাওয়া পর্যন্ত থেমে থেমে কিছু কিছু জায়গায় ছিল না, বাকি সবগুলো জায়গাতেই এই একই ধরনের অবস্থা। তেলের কিন্তু সংকট রয়েছে পাম্পগুলোতে, কিন্তু ওটা হয়তো দৃশ্যমান অভাবে মানে দেখানো হচ্ছে না, কারণ একটা আতঙ্ক সৃষ্টি হলেও সমস্যা। আতঙ্ক সৃষ্টি হলে দেখা যাবে পাম্প থেকে পারবে না যে তেলগুলো উঠিয়ে নিয়ে যেতে, তখন দেখা যাবে আরও সংকট দেখা দিবে। তবে এতটুকু পরিষ্কার যে গত কয়েক মাসে যে পরিমাণ ঘটনাগুলো সারা বিশ্বে ঘটেছে, সেটার ফল ভোগ করার জন্য কিন্তু আমাদেরকে রেডি থাকতে হবে। এই যে লাইনটা আমি দেখলাম, দীর্ঘ সারি যে দেখলাম, এই সারি প্রায় সকালে দাঁড়িয়েছে সেই কন্টেইনারগুলো আমি যখন ব্যাক করছিলাম রাতের 11টার সময় দেখেছি কয়েকটা কন্টেইনার এভাবে ছাড়তে পেরেছে, মানে কিছু পরিমাণ তেল তাদের পরিবহনের জন্য নিতে পেরেছে, কিন্তু ততক্ষণে আবার অন্য কন্টেইনার এসে দাঁড়িয়ে গেছে। আরও কিছু ক্লিপিংস যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমি তাহলে ধরেই নিতে পারি সামনে একটা মানে খুব সংকটময় সময় আসতে চলেছে। তো আমাদেরকে ওই জন্য প্রস্তুত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে আশা করি আমরা যে কোনো সংকট মোকাবিলা করতে পারবো। পূর্বে করোনা বা বিভিন্ন ধরনের মহামারীর সময় আমরা যেভাবে নিজেদের মধ্যে ঐক্য রেখে আমরা কাজ করে গেছি, নিজেদেরকে সংকট কাটিয়ে ওঠার জন্য সাহস জুগিয়েছি, সেভাবে সাহস আমরা জোগাতে পারবো। আমি যখন ঢাকা থেকে ব্যাক করছিলাম, লাস্টের যে ক্লিপিংসটি আপনারা দেখেছেন, সেই ক্লিপিংসটা কিন্তু ব্যাক করার সময়কার। তো ব্যাক যখন আমি করছিলাম তখনও আমি একই ধরনের দৃশ্যই দেখতে পেয়েছি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।